ঘোষণা করেছিলেন প্রায় 1 বছর আগে। সেই মতোই শনিবার 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ছেতিয়ানির এটাই সেই শিলান্যাসস্থল, যেখানে শিলান্যাসের ফলক দেখতে কিন্তু হাজারে হাজারে মানুষ তারা এখানে ভিড় জমাচ্ছেন। গোটা এলাকা কিন্তু মানুষে মানুষে ভরে গেছে। সকাল থেকে মাঠে তিল ধারণের জায়গা নেই, মাঠ ছাড়িয়ে বাড়ির কার্নিশ ছাদেও মানুষের ভিড়। ভিড়ের জেরে এবং যানবাহনের চাপে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। রেজিনগরের এই যে সভাস্থল, তার থেকে 1 কিলোমিটার দূরে তৈরি হবে বাবরি মসজিদ। কেউ ট্রাক্টরে, কেউ টোটো, কেউ বা মাথায় ইট নিয়ে হাজির হন সেই জায়গায়। বেলডাঙ্গার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের যে জায়গাতে তৈরি হবে মসজিদ, তার ঠিক পিছনের দিকের অংশে এইভাবে কিন্তু মানুষজনের নিয়ে আসা ইট সেগুলিকে জড়ো করা হচ্ছে এবং সেই ইট জমতে জমতে কিন্তু এখানে বিশাল একটা স্তূপের চেহারা নিয়েছে। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার 5টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। ইনশাল্লাহ টাকার গুণাগার হবে না। এই 80 কোটি টাকা বিভিন্ন ইসলামিক সংস্থা বা মুসলমানরা দেবে, না বিজেপি পক্ষান্তরে পেছন থেকে যোগাবে? কারণ বিজেপির টাকার অভাব নেই, সেটা আমরা বলতে পারবো না। সংবিধান এতদিন ধরে ভারতবর্ষকে এক জায়গায় রেখেছে, গণতন্ত্র বেঁচে আছে, তার কারণ এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। আর যাই হোক না কেন, হুমায়ুন কবিরের রাস্তা ধর্মনিরপেক্ষ নয়। এখানে টিউবওয়েল তৈরি করা হচ্ছে, তার কারণ অনেক মানুষ আসবেন, তাদের যাতে জলের সমস্যা না হয়। এখানে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, তার নামে এখানে একটা QR কোড দেওয়া রয়েছে, এখানে স্ক্যান করার ব্যবস্থা রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, IFSC কোড দেওয়া হয়েছে এবং কেউ যদি সহযোগিতা বা সাহায্য বা অনুদান পাঠাতে চান তা যাতে তারা দিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। শুধু ভিত্তিপ্রস্তর স্থাপনই নয়, মসজিদ নির্মাণ নিয়ে এদিন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন কবির। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खोलने देंगे, एक भी ईंटा नहीं खोल देंगे। मेरा चैलेंज है। 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडांगा में बनेगी बनेगी बनेगी। আমরাও বলে দিচ্ছি, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে বলছি, একজন মহিলা হয়ে বলছি, যে জিনিস হয়ে গেছে সারা ভারতবর্ষের বুকে, যে জিনিস একবার ধ্বংস করা হয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, কোনোভাবে এখানে বাবরি মসজিদ তৈরি হতে পারে না। ইতিহাস আর রিপিট করা যাবে না, এটা বন্ধ করতেই হবে। মানুষ, সারা দেশ এটাকে বন্ধ করবে, এই জিনিস চলতে পারে না। এদিন বাবরি মসজিদের শিলান্যাস উপলক্ষে সকাল থেকেই নিরাপত্তায় মোড়া ছিল রেজিনগর। কড়াকড়ি আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা সেটা করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের পিকেট তৈরি করা হয়েছে এবং সেখান থেকে যারা ভলেন্টিয়াররা রয়েছে, অর্থাৎ হুমায়ুন কবির আজকে যে অনুষ্ঠান করে তাদের নিজস্ব যে ভলেন্টিয়াররা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় রয়েছেন। পুলিশ ফোর্সের পাশাপাশি টহল দিতে দেখা যায় BSF-কেও। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, রাজীব চৌধুরী, ABP আনন্দ। মুর্শিদাবাদে রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর এদিনই মেয়র রোডে সংহতি দিবস পালন করল তৃণমূল। এসবের মধ্যেই আবার ব্রিগেডে জোর কদমে প্রস্তুতি চলছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। গত বছর লোকসভা ভোটের আগেও ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আর কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভার মহারণ। তার আগে রবিবার সেই ব্রিগেডেই 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্রিগেডে। রবিবার সকাল 9টা থেকে শুরু হবে গীতাপাঠের অনুষ্ঠান, চলবে দুপুর 2টো পর্যন্ত। গীতাপাঠের আগে হবে বেদপাঠ।
তিনটি ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে মঞ্চ। মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থসারথী মঞ্চ। এখানেই বসবেন 150 জন সাধুসন্ত। মূল মঞ্চের বাঁদিকের মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ, আর ডান দিকে থাকছে শঙ্করাচার্য মঞ্চ। অনুষ্ঠান স্থলে ঢোকা ও বেরোনোর জন্য 25টি গেট তৈরি করা হয়েছে। এবার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্রিগেড ময়দানে। আমরা মূল মঞ্চে দাঁড়িয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ জড়ো হবেন এই ভেবেই প্রস্তুতি চলছে। নিরাপত্তার দিকটা নজর রাখতে যেমন প্রচুর নিরাপত্তা রক্ষী থাকবেন, সেক্ষেত্রে উদ্যোক্তারা এখনও পর্যন্ত রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের ওপর আস্থা রাখছেন এবং গোটা এলাকা জুড়ে প্রচুর সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে যাতে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করা হয়। উদ্যোক্তাদের দাবি, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাদেশ ও নেপাল থেকেও অনেকেই এই অনুষ্ঠানে অংশ নেবেন। আমন্ত্রিত মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। রাজ্যপাল তো আসছেনই 100%, কিছু আমাদের সৈনিক বিভাগ, আর্মি বিভাগের কিছু আসবেন প্রধানরা, তারাও আসবেন। আরও বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিশিষ্ট ব্যক্তি তারাও আসবেন আশা করি। হ্যাঁ, সত্যি দেখে নিয়েছি, আমরা রাজ্য সরকারকে জানিয়েছি, রাজ্য প্রশাসনকে জানিয়েছি, তারা সব রকম সাহায্য করছেন। এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা হয়নি। গীতা পাঠে যোগ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও উদ্যোক্তাদের দাবি, তাঁর কাছ থেকে এখনো কোনো উত্তর আসেনি, জানিয়ে সুর চড়িয়েছে বিজেপি। তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে, তিনি যাবেন কেন? এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন। তারা দেখুন, অমুক কণ্ঠে গীতা পাঠ, আরে গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। তৃণমূল, বিজেপি দুদলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে কংগ্রেস। মমতা ব্যানার্জি নিজে তো চণ্ডী পাঠ করেন, নাটক করার জন্য করেন। গীতা পাঠও নাটক, পশ্চিমবঙ্গে হচ্ছে আরেক নাটক গীতা পাঠ। কেন ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না? লক্ষ লক্ষ লোক একসাথে গীতা পড়াতে হবে কেন? কিন্তু এখানে সব রাজনীতির বাজারে ধর্মকে সামনে রেখে ভোট হচ্ছে। রবিবার গীতা পাঠের অনুষ্ঠানে প্রবেশের সময় সবার হাতে হাতে দেয়া হবে গীতা। অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হবে শুকনো প্রসাদও। অরিত্রিক ভট্টাচার্য, বাপন সাঁতরা ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।